নমস্কার, কেমন আছেন সবাই? আমি আপনাদের প্রিয় দাদাভাই সৌভিক। আমি আজকে যাচ্ছি বর্তমানে হচ্ছে ক্ষীরায়, কিন্তু মেদিনীপুর। তা আমি আজকে যাচ্ছি বাইক নিয়ে, দেখতেই পাচ্ছেন। তা অনেক আজকে একটু দেরি হয়েছে বেড়াতে, তো জানি না কখন মেদিনীপুর গিয়ে পৌঁছাবো। তো ভাবছি ক্ষীরায়ের আমার একটা ব্লগ আছে আপনাদের মানে আমার চ্যানেলে। তো ভাবছি ক্ষীরায়ের এখনকার যে বর্তমান ভিউ, তা কংসাবতী নদীর বিভিন্ন যে মানে ভিউটা, তা ওখানকার যে সৌন্দর্যায়ন এখন কীরকম লাগে। কারণ এখন সবে ফুলের কিন্তু মরশুম, যেহেতু শীতকাল, উইন্টার সিজন, বিভিন্ন রকম ভ্যারাইটিস টাইপস অফ ফ্লাওয়ার। তো ভাবছি সেটাই আপনাদের একটু তুলে ধরবো। আর কোলাঘাটের যে রূপনারায়ণ পরের সৌন্দর্য, সেটা আপনাদের তুলে ধরবো এই ব্লগের মাধ্যমে। তো আজকে তাহলে ব্লগটা অবশ্যই দেখবেন, আর সময় নষ্ট করবো না, চলুন যাওয়া যাক মেদিনীপুরের উদ্দেশ্যে। আমি এখন আপনার জাস্ট নামলাম। তো আমি এখন ক্ষীরায়ের উদ্দেশ্যে যাব, মেদিনীপুর লোকাল ধরে। চোখ থেকে বুঝতে পারছেন ঘুম হয়নি ঠিকঠাক, দেখে একটু চা কাছাকাছি আমি দোকান থাকলে চা নেব। তো চা নিয়ে আমি ক্ষীরায়ের উদ্দেশ্যে যাবো। আর হাওড়া স্টেশনে কাতারে কাতারে লোক আসছে, মানে এখন ভোর না হতেই। চলুন যাওয়া যাক, দেখা হবে ক্ষীরায়ে গিয়ে, ক্ষীরায়ের ফ্লাওয়ার গার্ডেনে। কোলাঘাট ব্রিজ পার হচ্ছি। পরিশেষে আমি কিন্তু উপস্থিত হয়েছি মেদিনীপুরের ক্ষীরাই যে ফ্লাওয়ার ভ্যালি রয়েছে সেখানে। আর দেখতেই পাচ্ছেন চারপাশের ভিউটা আমি একবার দেখাবো। এই যে একবার সারাউন্ডিংভাবে আমি দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে এই যে ব্রিজটা এই মানে ফ্লাওয়ার গার্ডেনের ভিতর দিয়ে কাট করেছে। যখন ট্রেন যায় তখন কিন্তু দূর থেকে এর যে ভিউটা দারুণ লাগে, এক কথায় অপূর্ব। আর এখন এই যে যেহেতু ফুলের মরশুম, তাই বিভিন্ন ভ্যারাইটি যে গাঁদা ফুলের কিন্তু চাষ হচ্ছে। এই যে কমলা কালারের যে অরেঞ্জ কালারের যে গাঁদা, একদম আমি দেখাচ্ছি, একটু জুম করে দেখুন, পুরো একদম গাঁদা ফুলের বাগান। এছাড়া রক্ত গাঁদাও রয়েছে। আর এদিকে হচ্ছে বেগুন গাছ। এই যে বেগুন গাছ আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি ছাদ বাগানে কিন্তু আমরা প্রতিপালন করি। এবার আমি ধীরে ধীরে একটুখানি আপনার ফুলের বাগানের মধ্যিখানে যাব। চলুন যাওয়া যাক। এই যে এদিকে কিন্তু কপি গাছ দেখতে পাচ্ছি। মোট কথা আপনার ক্ষীরায়ে মানে সবজি এবং ফুল দুটোর চাষই করে, মানে যেটাকে আমাদের ভৌগোলিক ভাষায়, যেহেতু আমি ভূগোলের ছাত্র, তা ভৌগোলিক ভাষায় বলা হয় হর্টিকালচার। এই যে দেখুন ফুলের বাগানটা কী সুন্দর লাগছে, আর দূর থেকে কিন্তু খুবই ভালো লাগে। আর এইদিকে রয়েছে আপনার কপি গাছ, আর হয়েছে ওই যে দূরে হচ্ছে শীতকালে, যেটা ছাড়া শীতকাল অসম্পূর্ণ, সর্ষে ফুল। তো এত সুন্দর লাগছে ভিউটা যে এক মানে কি বলবো, চোখ সরানো যাচ্ছে না। আর দূরের ওই যে রেল ব্রিজের যে ভিউটা, আমি চেষ্টা করবো একটা ট্রেন গেলে আপনাদের কিন্তু সেটা দেখানোর। তো এটা যেহেতু ক্ষীরায়ে পার্ট 2 ব্লগ, তো অবশ্যই দেখবেন। আমি চেষ্টা করব আরও ভালো করে আপনাদেরকে এবারে দেখানো। আগের ব্লগটা আপনারা ভালোই মানে কি বলবো পছন্দ করেছেন। হলুদ কালারের যে মোটা গাঁদা ফুল, তার বাগান দেখুন কতটা সুন্দর লাগছে। আমি একবার দেখাবো আপনাদের জুম করে, দেখুন। এছাড়া এখানে রজনীগন্ধা আরও বিভিন্ন রকম ফুলও রয়েছে। আমি এতক্ষণ ছিলাম একদম রেল ব্রিজের কাছে, এখন ধীরে ধীরে কিন্তু একদম বাগানের যে মধ্যিখানে সেখানে কিন্তু হাজির হয়েছি। তা দেখুন এখান থেকে ভিউটা কতটা সুন্দর লাগে। আর এই যে একটা অজানা যে পাতাবাহারি যে ফুল, এটা ক্যামেনিয়া জাতীয় নাম হবে। তো তো দূর থেকে কিন্তু এই যে একটার পর একটা যে লেয়ার, কখনো হচ্ছে সর্ষে ফুল, কখনো আপনার অরেঞ্জ কালারের যে কমলা গাঁদা, রক্ত গাঁদা, তারপরে সাদা যে মানে আপনার হলুদ কালারের যে মোটা বোটাওয়ালা যে গাঁদা ফুল, রজনীগন্ধা, তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ কিন্তু যে সবুজ সৃজনশীলতা, তার কিন্তু একটা সবুজ পরিবেশ, সবুজায়ন তৈরি হয়েছে। যত দূরে যাব সবুজ আর সবুজ, দেখতে থাকুন। আর এই যে খুব দুর্দান্ত ক্লিক, বন্দে ভারত যাচ্ছে। এই যে আমি চেষ্টা করতাম যে একটা এটা সম্ভবত হাওড়া পুরী বন্দে ভারত।
আর শীতকাল মানেই কিন্তু গোলাপ ফুল, কিন্তু গোলাপ যেহেতু আপনার মানে বিভিন্ন কালারের যে গোলাপ বাগানে আমরা দেখতে পাই, তো এখানেও সামনে রয়েছে এই যে লাল, হলুদ, এছাড়া হচ্ছে গোলাপি ইত্যাদি প্রভৃতি রং বেরঙের। গোলাপ যেহেতু ভালোবাসার একটা স্মৃতি, তো এখানে অনেক বাগানই দেখতে পাচ্ছি। তো গোলাপ বাগানটা আমার চোখে পড়লো। তো এই গোলাপ বাগান সহিত একটা কথা মনে পড়ে গেল, আমরা মতিঝিল, যেটা আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের পার্শ্ববর্তী মুর্শিদাবাদে, সেখানেও কিন্তু প্রচুর গোলাপ বাগান রয়েছে। এই যে আমি একটু আরও ভিতরে যাব, আপনাদেরকে দেখাবো খিরাইয়ের ফুল বাগানের যে বিভিন্ন আনাচে কানাচের ভিউ, দেখতে থাকুন। আর সত্যি ফুলগুলো দারুণ লাগছে, আপনারা দেখুন এবং কেমন লাগছে আপনারা কমেন্টসে বলুন। এই যে একটা কপিও বোধহয় এখনও মরশুম যদিও, কিন্তু এখনও কপিতে ফুল আসেনি। তো এখান দিয়ে একটু আগে বন্দে ভারত গেলাম, মানে বন্দে ভারত যে হাওড়া পুরী ট্রেনটা গেল, পাস করলো, তো আপনাদেরকে দেখাতে পারলাম, খুব ভালো লাগছে। আশা করি আপনাদের ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন মানুষজন কিন্তু এখানে আসছে এক নাগাড়ে। এখানে মেন আপনার 25শে ডিসেম্বর এবং 1লা জানুয়ারি এই দুটো দিনই কিন্তু প্রচুর সংখ্যক লোক আসে। এই আলপথের মাঝখানে একটু কাদা কাদা হয়েছে, তো একটু সাবধানে যেতে হবে। এই যে একটা সাদা রঙের গাঁদা, এত রোদ দিচ্ছে, মানে রোদ সানহিট, যে আপনার সানগ্লাসটা চোখ থেকে সরাতে পারছি না। এই যে পিছনটা একবার দেখাবো, আপনারা হয়তো ব্লগে বলতে পারেন যে দাদা ভাই কোথায়। এই যে আমি, আর পিছনে যে খিরাইয়ের যে ফুল বাগান, আর হচ্ছে রেল ব্রিজ। ওলকপিরও চাষ হয়েছে, দেখতে পাচ্ছে এই যে ওলকপি। যেহেতু অনেক দিন বাদে আমি খিরাইয়ে আসলাম মেদিনীপুরে, তো এই জায়গাটার যে ফুলের বাগান, এক নাগারে গাড়ি এসেই যাচ্ছে, আপনাদের একটু দেখাবো। তো একটু আগে একটা ট্রেন আমার মাথার উপর দিয়ে গেল, মনে হচ্ছিল ট্রেনটা কি বলবো, একটু নার্ভাসও লাগছিলো, যাই হোক মানে অ্যাডভেঞ্চারও লাগলো এবং ভালো লাগলো। তো 2 বছর পর খিরাই এসে কিন্তু খিরাইয়ের অনেকটাই চেঞ্জ দেখতে পাচ্ছি। তো যেহেতু এখন মানে মেন এখানে আপনার সারা মানে শীতের পুরো মরশুমটাই ভিড় হয়, তো যেহেতু এখন হচ্ছে মানে 25 তারিখের আগে এসছে আমি ডিসেম্বরে, তাই কিন্তু মানুষের আনাগোনা মানে তুলনামূলক আপেক্ষিক কম দেখতে পাচ্ছি। আর সব থেকে এখানকার নজর কাড়ে হচ্ছে আপনার এই ব্রিজ দুটো, কারণ এই ব্রিজ দুটো যখন ট্রেন যায় না, যখন মানে এই ফুল আর মাস মানে দিন 15 বা 20 দিন পর যখন একদম ফ্লাওয়ার যে গার্ডেন একদম যখন পরে পরিপূর্ণ রূপ নেবে, তখন কিন্তু দারুণ লাগে। এটা আমরা ভিডিওতেও দেখেছি এবং কি বলবো, অনেক জায়গাতে আমরা দেখেছি যে সমস্ত যে মানে ফ্লাওয়ার গার্ডেনগুলো রয়েছে। আর তো আমার তো খুব ভালো লাগছে আজকে এখানে এসে অনেকদিন বাদে। তো আমি একটু চারপাশটা আপনাদের ঘুরিয়ে দেখাবো যে কী কী এখানে নতুন কি ফুল মানে চাষ করা হয়েছে, বা হয়তো নতুন কি সবজি রয়েছে। তো দেখতে থাকুন আজকে ভ্লগটা খিরাইয়ের, মানে এটা হবে খিরাইয়ের পার্ট 2। প্রথম ছিল হচ্ছে পার্ট 1, সেটা আপনারা খুব ভালো কিন্তু রেসপন্স দিয়েছেন, তার জন্য আপনাদের মন থেকে অভিনন্দন জানাই। তো চলুন যাওয়া যাক। আমি সব জায়গাতেই ঘুরলাম, এবার একটু আমি সর্ষে যে গার্ডেন আছে সেখানে যাব, কারণ শীতকাল হচ্ছে সর্ষে ফুল ছাড়া একদম অসম্পূর্ণ। আর এই যে খিরাইয়ের যে বাগান, এখানে যে মানে এই শুধু যে এই সাইডে নাই, নদীর ওই সাইডে আমি আসছিলাম, আসার পথে দেখছিলাম যে অনেক মানে এখানকার মেন জীবিকাই হচ্ছে আপনার এই যে হর্টিকালচার। তো অনেক মানুষ যেহেতু এই সঙ্গে যুক্ত, তো এখানে যে মানে গাছের যাতে পোকা আক্রমণ না করে সেই জন্য কিন্তু মানে দই পোকা বলে এক ধরনের পোকা আছে, যেটা খুবই মারাত্মক। তা সেই গাছে কিন্তু আপনার রাত্রিবেলায় গাছ মানে ফুল মানে একটা গরম যাতে উষ্ণ ভাব থাকার জন্য কিন্তু প্রত্যেক জায়গায় একদম যে লাইটের ব্যবস্থা রয়েছে, তা সন্ধ্যের পর কিন্তু সেটা একটা ইমাজিন করতে পারছি কীরকম সুন্দর লাগে দেখতে।
তো খিরাই সম্পর্কে অনেক কিছুই বলার আছে, দেখারও আছে। আসবেন একদিন সপরিবারে। টমেটো ভুঁই সামনে দেখতে পাচ্ছি কিছু, কিন্তু মহিলা চাষিও কিন্তু এই মানে যে মাটি যে কোপানো বা আপনার ফুল গাছের সংস্কার করা, ঠিকঠাক জল দেয়া, বা যে গাছটাকে একটুখানি কি বলবো নিংড়ে যা মানে যাতে আরও গাছে করে সার দেওয়া প্রভৃতি যে কাজগুলো, সেগুলো কিন্তু করছে। এই যে আমরা দূরে দেখতে পাচ্ছি পুরো কোদাল হাতে নিয়ে একেবারে। অ্যাকচুয়ালি এখানকার মানুষজন কিন্তু নারী পুরুষ মানে উভয় কিন্তু পরিশ্রমী। আর এই খিরায় কিন্তু এই যে ফ্লাওয়ার যে আপনার এই যে যে ফুলগুলো দেখতে পাচ্ছেন, এখানকার কিন্তু মানুষজন আপনার খুব অল্প দামে কিন্তু এগুলো বিক্রিও করছে। আপনারা পারলে নিয়েও যেতেও মানে পারেন যে 10 টাকা বা 20 টাকার ফুল দেওয়ার জন্য। আর দূর থেকে দেখুন ভিউটা কতটা সুন্দর লাগছে। আমি যখনই আসছি ট্রেন যাচ্ছে, সত্যিকান্তে এইটাকে আমাকে খুব ভালো অ্যাট্রাকটিভ করছে। এখানে চন্দ্রমল্লিকার বাগান, এই যে আর কিছুদিন পরে কিন্তু চন্দ্রমল্লিকা ফুল একদম ফুটবে, এই যে কামিনী ফুল। আর এখানে আসলে কিন্তু অবশ্যই গাছে হাত দেবেন না, কারণ চাষিরা কষ্ট করেই কিন্তু তাদের যে মানে ফুলগুলো ফোটাচ্ছে, ওই জন্য এখানে হাত দেওয়া বারণ। আপনারা ছবি তুলতে পারেন, কিন্তু ছবি ছেঁড়া বারণ। তো সামনে যেহেতু এটা একটা পর্যটন জায়গা হিসাবে স্বীকৃতি লাভ করেছে, তা এখানে কিন্তু আপনার পিকনিকেরও ব্যবস্থা রয়েছে। এছাড়া হচ্ছে আপনার এখানে খাবার দোকানও রয়েছে, যে মানে ছোট ছোট ফুড স্টল, ঘুগনি মুড়ি থেকে শুরু করে আপনার পাউরুটি, ডিম টোস্ট ইত্যাদি। ওই যে সামনের দোকানগুলো রয়েছে, আমি দেখাবো আপনাদের, চলুন যাওয়া যাক সেইখানে। ওলকপির গাছ, এই যে খিরাই এসছি, তো খিরাই থেকে ফুল নিয়ে যাবো এটা হয় না। আমি আগের বারও নিয়ে গেছিলাম, এবারও কিন্তু বেশ 10 টাকায়। এই যে খিরায়ে এসে 10 টাকার এখানকার যে মানে মাসিরা, স্থানীয় যে মানে মহিলা চাষি, সেই মাসিরা তো আপনার এই ফুল গাছ থেকে তুলে খুব অল্প মূল্যে কিন্তু বিক্রি করছে। তো আমি খুশি হয়ে কিন্তু এদের এক্সট্রা মানে 50 টাকা দিলাম, কারণ এই 10 টাকায় আমাদের ওদিকে ফুল দেবেই না এতগুলো। তো যাই হোক, তো খিরায় আসলাম, অথচ ফুল নেবো না, এটা করলে হয় না। আর সামনের যে সর্ষে যে বাগানটা দেখুন কতটা সুন্দর লাগছে। আর এখানে কিন্তু এক নাগারে কিন্তু ট্রেন মানে এসেই যাচ্ছে, যেহেতু এই লাইনটা আপনার মানে দক্ষিণ ভারতের সাথে যুক্ত, মানে আপনার ধানবাদ থেকে শুরু করে ওই উড়িষ্যা পুরী, যেহেতু এটা খুবই ব্যস্ত লাইন। আর এখানে কিন্তু কয়লাও মানে যে দেখছি চালিত যে মানে আপনার কয়লা নিয়েও কিন্তু যাচ্ছে। তো খুবই এই ব্রিজটা অনেকে কিন্তু এসে কিন্তু হাঁটাচলা করছে, তো তাদেরকে একটা কথাই বলার, খুবই সেফটিভাবে কিন্তু চলাচল করা উচিত। আর এই যে সর্ষে ভুঁই, আমাদের ওইদিকেও তাই, বাড়ির ওদিকে একটু মানে শহর পার করলে চারদিকে একদম চোখে সর্ষে ফুল দেখার মতো অবস্থা। আমার বাঁ দিকে ছিল সর্ষে ভুঁই, আর এদিকে হচ্ছে আপনার যে গাঁদা ফুল। এই যে যত দূরে যাওয়া যাবে, আমি এতক্ষণ ওইদিকে ছিলাম, ওই যে আমি ওইদিকে ছিলাম, তো এখন আমি এখানে বর্তমানে রয়েছি একদম ব্রিজের কাছে। তো বিভিন্ন রকমের যে প্রজাতির যে ফুল তা কিন্তু রয়েছে, কামিনী থেকে শুরু করে বিভিন্ন যে রজনীগন্ধা ইত্যাদি। এছাড়া সবজির চাষও রয়েছে এখানে। আর পাশ দিয়ে বয়ে গেছে ওই যে কংসাবতী নদী, আমি ওইখানেও যাবো, একটু দেখাবো আপনাদের। বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, যে মানে পিকনিকের মরশুম, তা আমরা জানি শীতকাল মানে আনন্দ উৎসব, পিঠেপুলি, পিকনিক প্রভৃতি যে রকমারি মানে উৎসবের মরশুম। তা এখন এই যে খিরায় কিন্তু অনেক লোকই কিন্তু মানে প্রচুর মানুষ কিন্তু এক নাগারে আসছে, দেখতেই পাচ্ছেন। আর সবথেকে বড় কথা, এখানে কিন্তু আপনারাও আসতে পারেন এবং ছুটির দিন থেকে এখানে পিকনিকও করতে পারেন, কারণ এখানে অনেকে কিন্তু পিকনিকও করে। আর সবথেকে বড় কথা, এখানে আপনার ফ্লাওয়ার গার্ডেন এবং ফ্লাওয়ার গার্ডেন এবং পাশে রয়েছে হচ্ছে কংসাবতী নদী, যেটিকে আমরা
কাঁসাই নদী নামে পরিচিত। তো কাঁসাই নদীর বৈশিষ্ট্য হচ্ছে এই নদীগুলো কিন্তু বর্ষার জলে হচ্ছে পুষ্ট নদী। কারণ আমি যখন আসলাম আমি দেখলাম যে নদীটায় কিন্তু খুব একটা জল নেই, আর মাঝখানে একটা চর পড়ে গেছে। মানে সেই একটা রবীন্দ্রনাথের কবিতা পড়েছিলাম, পার হয়ে যায় গরু, সেই রকম মতো অবস্থা। তা নদীগুলো কিন্তু খুবই মানে মজে যাচ্ছে, আর বর্ষাকাল হলে তার রূপ ধারণ করে। তো এই অনেক জায়গায় যেগুলো আমাদের মানে এলাকার পার্শ্ববর্তী যে বাগানগুলো রয়েছে ফুলের, সেখানে কিন্তু নদী থাকে না। তো যেখানে নদী কাট করবে সে জায়গাটা কিন্তু অন্যরকম একটা মাত্রা ফেলবে। আর পিছনের যে বাগানটা দেখতে পাচ্ছেন পুরো একদম রং বেরঙের লাল যে কামিনী ফুল সেটা। আর পিছনে তাল গাছ রয়েছে, এদিকে স্টেশন, এদিকে খিরাই রেল ব্রিজ। তো সব মিলিয়ে কিন্তু একটা দারুণ মানে কী বলবো পরিবেশ, একদম সবুজ আর সবুজ। তো এরকম পরিবেশে সময় কাটাতে আমার তো খুব ভালো লাগে। তো আপনারাও আসবেন। আর এই জার্নিংটা যেহেতু অনেকটা আমার বাড়ি থেকে মানে দূরত্ব, আমার আসতে প্রায় 7 ঘন্টার মতো টাইম লেগেছে। তো তবুও কষ্ট করে এসছি আপনাদের জন্য ভ্লগটা বানাতে। তো অবশ্যই দেখবেন খিরাইয়ের যে ফ্লাওয়ার ভ্যালির যে পার্ট 2 সেটা। তো এইভাবে সাপোর্ট করবেন, আর কি বলবো। তো দেখতে থাকুন, চেষ্টা করব আরও একটু ওইদিকে যাওয়ার, এবং নতুনত্ব কিছু ফুল বাগান থাকলে, গাছে ফুল গাছ থাকলে সেটা আপনাদের দেখাবো। দেখতে থাকুন। আজকে এত পরিমাণ মানে কি বলবো, সূর্যের তাপ যে মানে গরম ধরে যাচ্ছে। আর ভোরবেলা যখন এসছি তখন মনে হচ্ছিল দার্জিলিংয়ে রয়েছি, আর এখন মনে হচ্ছে যেন রাজস্থানে রয়েছি। আমি হাঁটছি আর পিছনের আপনার ভিউটা একবার জাস্ট দেখুন। সর্ষে ক্ষেত প্লাস হচ্ছে আপনার গাঁদা ফুলের বন, এছাড়া আরও যে রং বেরঙের ফুল, দেখুন কতটা সুন্দর লাগছে। আমি চেষ্টা করি ভালো কিছু আপনাদের সামনে প্রেজেন্টেশন করা। তো দেখুন, আবার এই বাঁ সাইডে হয়তো কোনো সবজির গাছ লাগিয়েছে, দেখতেই পাচ্ছেন এই যে। আর এই আলপথে হয়তো মাটি এত ভেজা যে পায়ে স্লিপ কাটছে। তো এই যে খিরাইয়ের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে এই খিরাইয়ে যে ফুলের চাষ, মানে যে বাগানটা রয়েছে ফুল বাগান, এখানকার যে স্থানীয় মানুষজন এবং চাষিরা কিন্তু এই যে তাদের যে উৎপাদিত ফুল তা কিন্তু আমাদের হাওড়ার যে মল্লিক বাজার, যেটা ফুল বাগান নামে পরিচিত মল্লিক বাজার, এছাড়া কলকাতার বিভিন্ন মার্কেটে কিন্তু সরবরাহ করে। তো তাই খিরাই কিন্তু মানে মেদিনীপুর কিন্তু এবং কলকাতা এবং হাওড়াকে অর্থনৈতিকভাবে কিন্তু সাহায্য করছে। আর হচ্ছে আমি এখানে আজকে আমার সঙ্গে এসছে আমার বড় মা। তা উনি কোথাও কিন্তু যায় না খুব একটা। তো আজকে যেহেতু আমি এসছি, তো আমার সঙ্গে কিন্তু এসছে ঘুরতে এই জায়গাটা। আর সত্যি কথা বলতে এখনকার মানুষের যে দৈনন্দিন জীবনযাত্রা অনেক বদলে গেছে, এবং নানা রকম যে মানুষ সামান্য খুব ডিপ্রেসড হয়ে পড়ে। তো আমি একটা কথাই বলবো, যেটা ভালো লাগে অবশ্যই সেটা করা উচিত। তো এই যতটা চেষ্টা করবেন বাড়ির বাইরে থেকে গিয়ে একটু একদিন অন্তত প্রকৃতির মাঝখানে, সবসময় যে দূরে যেতে হবে তা না, পাহাড়ে বা মানে আপনার ডুয়ার্সে ইত্যাদি নিয়ে এরকম জায়গাতে আপনারা আসতে পারেন। এরকম সুন্দর একটা বেশ কী বলবো বিউটি অফ নেচার যাকে বলে, এরকম একটা সৌন্দর্যায়নে আসলেন দেখবেন অটোমেটিকই আপনার মন ভালো লাগবে এবং একটা সুন্দর সময় কাটাতে পারবেন। তো চেষ্টা করবেন যতটা পারার নিজেকে আনন্দে রাখার। আর যাই হোক, খুব ভালো লাগছে খিরাই অনেকদিন বাদে এসে, প্রায় অলমোস্ট 2 ইয়ার্স। আর মানুষজন আসছে তো খুব ভালো লাগছে, আর চারপাশে ফুলের বাগান। আর এখানে হচ্ছে কংসাবতী নদীটাও রয়েছে, কাঁসাই নদী নামে যেটা পরিচিত। সোনা সোনা খামে মোরা, সবুজে সবুজে ভরা, এই পৃথিবী নেই তো উপমা, যেন প্রিয়তমা ও গো প্রিয়তমা। তো এত সুন্দর পরিবেশে সবুজের দেশে এসছি, তো তা মনটা মানে প্রকৃতির প্রেমে যাই হোক মানে একদম উতলে পড়ছে। তো এত সুন্দর পরিবেশে একটা রোমান্টিক গান না হলে ঠিক চলেও না। তো যাই হোক, আপনাদের কেমন লাগছে আজকের ব্লগ অবশ্যই জানাবেন, এবং পারলে আরও খিরাইয়ের যে বিভিন্ন এখনকার যে বর্তমানের ছবি সেটা আপনাদের দেখালাম। আর কিছুদিন পরই মানে এই খিরাইটা কিন্তু খুবই আপনার ডেভেলপ
করে গেছে। মানে ক্ষীরাইয়ের নাম কিন্তু পশ্চিমবঙ্গের অনেক জায়গাকার জেলার লোকই মোটামুটি পরিচিত ক্ষীরাইয়ের সঙ্গে। আর এখানকার বললাম যেহেতু প্রথমেই যে এখানকার ফুল আপনার মানে কলকাতা হাওড়ার যে বিভিন্ন মার্কেটে যায়, আর যখন ট্রেন যায় তখন ট্রেন থেকেই মানে গার্ডেনটাকে সত্যি খুব ভালো লাগে দেখতে। আর সামনের সিজন আসছে 25 তারিখ, সেদিন কিন্তু এখানে রেকর্ড সংখ্যক লোক হবে। কারণ আমি একবার এসেছিলাম 1 জানুয়ারির দিন, সেদিন কিন্তু পুরো মানে এই যে আমি আজকে আপনাদের সঙ্গে কথা বলছি পিছনে তো কেউই নেই, মানে এই দিকটা করে ওইদিকে লোক আছে, আমি একটু ফাঁকাইতে এসেছি যাতে আপনার সাথে মানে কথা বলতে পারি। তো সেদিন কিন্তু রেকর্ড সংখ্যক লোক হয়েছে। তো যাই হোক, এবার সময় চেঞ্জ হয়ে যায়, মানুষও বদলে যায়, অনেক রকম জীবনে পরিবর্তন ঘটে। তো চেষ্টা করবেন অবশ্যই ভালো, মানে কি বলবো, মানে ভালো কিছু আপনাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি বিভিন্ন জায়গাকার। তো সঙ্গে থাকবেন আর সাপোর্ট করবেন। আমরা এতক্ষণ ছিলাম হচ্ছে আপনার মানে ফুলের যে বাগান বা উপত্যকায়। গোবিন্দ মঙ্গল করো। এই যে আমি দেখতে পাচ্ছি আমার বাঁদিকে যে দুটো বিশাল আকৃতির রেল ব্রিজ এবং সামনে রয়েছে কাঁসাই নদী। চলুন ওখানে যাওয়া যাক। এই যে নদী, তো নদীটা কিন্তু মানে কাঁসাই নদী একেবারে এখানে মজে গেছে। তো এই নদীটাকে দেখে কিন্তু সেই ডুয়ার্সের যে আপনার মূর্তি নদী বা সংকোষ নদী উত্তরবঙ্গের, সেটা মনে হচ্ছে। আর এই নদীর উপর দিয়ে যে রেল ব্রিজটা দেখুন কতটা সুন্দর লাগছে ভিউটা। এই যে একটা ট্রেন যাচ্ছে, প্রতিটা আপনারা ভিডিওতে দেখবেন ট্রেন যাচ্ছে সর্বদা। আর ট্রেন যাওয়ার সময় গম 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 করে একটা শব্দ হয়। এই যে নদী আর উপর দিয়ে ট্রেন যাচ্ছে, দেখুন কতটা সুন্দর এবং ভালো লাগছে ভিউটা। এদিকটা পুরো সবুজ আর সবুজ। আবার এটা হাওড়ার দিকে যাচ্ছে, আর এই এবার হচ্ছে আপনার হাওড়া থেকে ছেড়ে আসছে। এটা মেদিনীপুর লোকাল, মেদিনীপুরের উদ্দেশ্যে গেল তার গন্তব্যের উদ্দেশ্যে। এবার আমি একটু কাঁসাই নদীর জল মাথায় দেবো, কারণ এটা বাড়ির লোক বলে যেখানেই যাও না কেন নদীর, মানে আমরা যেহেতু গঙ্গার জল মাথায় দিই, তো এখানে কাঁসাই নদীর জল যেহেতু কংসাবতী নদীর জল একটু মাথায় দেবো। নদীকে কেন্দ্রই করে কিন্তু আগেকার দিনে সভ্যতা গড়ে উঠত। নদী তুমি বলো কোন পথে যে চলো, দেখুন কতটা সুন্দর লাগছে এই যে জলের যে লেয়ারটা। দেখাবো আপনাদের জলটা, এই যে নদীর জল, কংসাবতী নদীর জল একটু মাথায় দিলাম। আর জলের যেটা শো শো শব্দ, সেই শব্দটা কিন্তু আমার দারুণ লাগে। এই যে মনে হচ্ছে ঝর্ণা, মানে ঝর্ণা থেকে হয়তো বেরিয়ে আসছে। এই যে সামনে অনেকে স্নানও করছে, এখানে গবাদি পশু স্নানও করায়। বন্ধুরা এখন কিন্তু আমি ক্ষীরাই থেকে জাস্ট ফিরলাম, চোখ মুখ দেখে বুঝতে পারছেন আমি কিন্তু খুবই ক্লান্ত। আর এখন বাজে হচ্ছে ঘড়ির কাঁটায় রাত 3:30। তো আমার ফিরতে কিন্তু প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ পথে একটুখানি জ্যাম ছিল কলকাতার সাইডে। তো আমার ট্রেন পেতে এবং সেখান থেকে শিয়ালদায় আসতে অনেকটা টাইম লেগেছে, তো একটু ফিরতে দেরি হয়ে গেছে। আর আমি আজকে সারা দিনটা আপনাদের সঙ্গে এই যে ক্ষীরাইয়ের যে ফ্লাওয়ার গার্ডেন যে ভ্লগটা আমি তুলে ধরলাম, আপনারা অবশ্যই দেখবেন এবং কেমন কি লাগছে আপনাদের মতামত জানাবেন। পারলে সাবস্ক্রাইব করবেন নিউ ভিডিও আপডেট দেওয়ার জন্য। তো এখন আর পারছি না সত্যি কথা বলতে, তো এখন ঘুমাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর শীতকাল জমিয়ে উপভোগ করুন। নমস্কার।